Türkiye var diye haykıran lider geliyor. Bir fırsat penceresi. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, গোষ্ঠীটি শান্তির জন্য প্রস্তুত রয়েছে। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে একথা বলেন এরদোয়ান। তিনি বলেন, হামাস বরাবরের মতো দেখিয়ে দিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সুযোগের দ্বার উন্মোচিত হলো। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার 20 দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। সময়সীমার কয়েক ঘন্টা আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আরও আলোচনার দাবি করেছে। ট্রাম্প হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ায় ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বলেন ট্রাম্প। এরদোয়ান জানান, হামাস তাদের শান্তির সদিচ্ছা আবারও দেখিয়েছে এবং এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তা কাজে লাগানো। তিনি বলেন যে ইসরায়েলের অবরোধ ও হামলা বন্ধ করা এখন জরুরি এবং শান্তির সম্ভাবনা যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গাজার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে এবং তুরস্ক এই সংকটে মানবিক সহায়তা, কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক প্রচারণা সব ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিচ্ছে। এরদোয়ান আরও বলেন, তুরস্ক গ্লোবাল সুমুস ফ্লোটিলার মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে এই বহরে হামলা চালিয়ে নৌযান জব্দ ও যাত্রীদের আটক করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তিনি বলেন, গাজার শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনাই আমাদের মানবিক দায়িত্ব, আর সে লক্ষ্যে তুরস্ক কাজ করে যাবে। দুদিন আগেও ইসরায়েলকে এক হাত নেন এরদোয়ান। ইসরায়েলের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযান আটককে জলদস্যুর কাজ বলে আখ্যায়িত করেন এরদোয়ান। নিজের দল একে পার্টির এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন যে আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের পদক্ষেপ প্রমাণ করে এই গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকতে পাগল হয়ে গেছে। ওই সমাবেশে এরদোয়ান আরও বলেন, গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার শান্তি ন্যূনতম সুযোগ আসুক সেটা মন থেকে চায় না। গ্লোবাল সুমুস ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজায় নির্মমতা ও ইসরায়েলের খুনি চেহারা তুলে ধরেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ছেড়ে যাব না। যুদ্ধবিরতি নিশ্চিত এবং শান্তি ফিরিয়ে আনতে আমরা আমাদের সব ক্ষমতা দিয়ে কাজ করে যাব।